বন্ধুর বিয়ে নিজের চোখের সামনে হতে দেখে আরেক বন্ধুর বিয়ের কষ্টে জ্বর উঠে গেছে। ভাই নিজে বিয়ে না করতে পারলে কি হয়েছে, বন্ধুর বিয়েকে নিজের বিয়ে মনে করে এনজয় তো করা যায়, কিন্তু আরেক বন্ধুর বিয়ের প্যারা দেখে আমার বিয়ে থেকে মনে উঠে গেছে। আমার মনে হয় না আমি আর বিয়ে করব। বিয়ে করি ফ্যাটে গিয়ে আর এসে কি রকম বন্ধু। আর কোনে পক্ষরা আমার বন্ধুকে নাচাই ছাড়লোই আজকে। Hey guys, good morning and welcome to my new vlog. তো ফাইনালি আমার সকাল হয়ে গেছে আর আজকে সকালটা এসে দোকানে, কারণ আমি কালকে রাতে দোকানে ঘুমাইছি। যারা আমার গতকাল ব্লগটা দেখছে তারা বুঝতে পারবে যে আমি দোকানে কেন ঘুমাইছি। তো গাইস চলে আসছি বাড়িতে। কালকে যা হয়েছে ওগুলা তো গেছে, ওটা নিয়ে পড়ে থাকলে হবে না, আমাকে সামনে আগাতে হবে। আর আজকে গাইস আমার ফ্রেন্ডের বিয়ে, তো আজকে বিয়েতে অ্যাটেন্ড করবো। আর ওর জন্য জামা কাপড় লাগবে তো ওগুলো বাড়িতে, ওটার জন্য চলে এসেছি। আর এমনিতে গাইস প্যানের উপর রাখ করে একদিন দেখছি থাকতে পারবো না, তো এখন করবো ছান অ্যান্ড তারপর যাবো বিয়েতে, ওটা রাত্রেবেলা। আর গাইস মাথায় কি জানেন, ওই যে হেয়ার প্যাকটা দিছি মাথায়, ওয়াশ করি। তো গাইস বেজে গেছে সন্ধ্যা 7টা আর আমরা চলে এসেছি আমার বন্ধুর বাড়িতে। আর আমার ফ্রেন্ডরাও সবাই রেডি হয়ে চলে এসেছে, আর কিছুক্ষণ পরে আমরা বের হবো। এখন বন্ধুর সাথে মজা নিতেছি আর কি। প্রিটি হচ্ছে কি আমার ফ্রেন্ডের পিচ্ছি, আমার নাম না বোন, ওর তো আমাদের সাথে যাবে আজকে বিয়েতে। তো আমরা ফ্রেন্ড এখানে আছি 2 জন 3 জন, আর আমার ফ্রেন্ড আরেকটা আছে, আর কিছু ফ্রেন্ড এখন আসতেছে, আর কিছু ফ্রেন্ড আসছে শহরে। সে বলতেছে যে ক্যামেরার মধ্যে এরকম আজব মানুষ কি রকম, মানে কি রকম আজব মানুষ বলতেছে কেন, তার মেন্টালিটি এটা কাজ করতেছে মনে হয়। এই প্রিটি আর সাথে আমার ভাতিজাও আছে গাইস। কোনটা তোর অসুস্থ হয়েছে? আজ আমি যাই আমার কোলে চলে এসেছি। আমার তুই অনেক লাকি রে, তোর ঘরে প্রথম মেয়ে হয়েছে। আমাদের মধ্যে ধরে হচ্ছে কি মেয়ে হলে নাকি লক্ষ্মী। ফ্রেন্ড গুলো আসার কথা হচ্ছে গিয়ে 7টা বাজে, ওরা এখনো সময় লাগাই যাচ্ছে। এখন প্রায় 7:30 8টার মতো বেজে গেছে, তারপরে ওরা আসতেছে না। আমার বন্ধু রিল্যাক্সে হাঁটে হাঁটে আসতেছে। তোর আয়নের কথা ছিল কয়টা বাজে? 9টা। ওরা কটা 9টা বাজে বিয়ের হওয়ার রেডি হবি তুই? ভাই বন্ধু বান্ধবের রেসপেক্টটা দেখলে বন্ধু কি খবর? বন্ধুর অনেকদিন পরে বন্ধুর সাথে দেখা। তুই বেলা আরে কল দে, আর খবর লই গে বন্ধু। কি রে ভাই এত দেরি কেন রে? যাক আমার ফ্রেন্ডরা সবাই চলে এসেছে আপাতত। এই বুড়িটা এখন ঘুরে ঘুরে বেরোতেছে। তো গাইস ফাইনালি যাচ্ছি আমরা বাড়িতে। তো ফাইনালি চলে আসছে আমার বন্ধুর বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ি বলে ভুল হবে, আসলে বিয়েটা হচ্ছে কমিউনিটি সেন্টারে। কিন্তু আমার বন্ধুরা সবাই একসাথে হয়ে মজা করতে করতে ফাইনালি আমরা চলে আসছি। আমার বন্ধু তো ট্রফি নিয়ে আসছে, বন্ধু ট্রফি নিয়ে হাজির। আর এদিকে কোনে পক্ষরা আমাদেরকে রিসিভ করার জন্য ডাকডোল নিয়ে হাজির। তো ওনাদের ডাকডোলের বাজনা শুনতে শুনতে আপনাদেরকে আমাদের বরটা দেখায়নি। আর বরের টুপি কিন্তু একটা বদি নিয়ে আসে, আর ইনি হচ্ছে আমাদের বর, মানে আমাদের বন্ধু। তো বন্ধু আজকে বিয়ে, বন্ধু কিন্তু অনেক খুশি ভাই, ফাইনালি বিয়ে করতেছে। আর বন্ধুকে বরণ করার জন্য ওনার কিউট শালি আর তার সাথে সিনিয়র পার্সনরা দাঁড়াইছে কুলা নিয়ে। তো বন্ধু বের হলো এন্ড বন্ধুকে এখন করতেছে বরণ। বন্ধু বিয়ে করে নিতেছে, কিন্তু আমি এখনো বিয়ে করতেছি না। এই কথাগুলো আমার ভাতিজিগুলো আমাকে বলতেছে, বাট আমার একদিন সময় আসবে। বরণ করা কমপ্লিট হতে শালিদের দুষ্টামি শুরু হয়ে গেছে। মিষ্টি খাওয়ানোর নামে মিষ্টিটা নিচে ফেলাই দিছে, তাই আমাদের পাবলিকরা ফুললি ফায়ার হয়ে গেছে। তাই সবাইকে স্প্রে মারা শুরু করে দিছে, এমনকি এই বাচ্চাটাও। গেটের সাবজেক্ট শেষ করে বন্ধুর সাথে নাচতে নাচতে যাচ্ছি বন্ধুর বিয়েতে, কিন্তু উপরে গিয়ে বন্ধুর স্বাগতম ডান্স দেখে তো আমরা ডান্সের প্রেমে পড়ে গেছি।
জীবনে সবচেয়ে পেইনফুল ফিলিংস হচ্ছে গিয়ে বন্ধুর মেয়েকে কোলে রাখা। আর এটা কেন বলছে সেটা আপনারা বুঝেই নেন। আমার বন্ধু কিন্তু এটাই বলতেছে, বাট আমি বলতেছি বন্ধু আমার এখনো সময় হয় না। আর এটা নিয়ে দুই বন্ধু তর্ক করতেছি, কিন্তু মাঝখানে ও ফেসে গেল, কারণ ও এখনো নিজে বিয়ে করে না। সে নিজে বিয়ে না করে সে আমাকে খালি বিয়ের জন্য বলতেছে। ফাইনালি গাইস আমরা সব ফ্রেন্ড একসাথে বসছি খাওয়ার জন্য। তো গাইস যেটার জন্য আসছি সেটাই করে নি। আসছি বন্ধুর বিয়ে খেতে, বিয়ে খাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু আমার বন্ধু খুব ফায়ার হয়ে গেছে, কারণ তার অনেক আগে খিদে লেগে গেছে। ভাই একটু ধৈর্য ধরে আস্তে ধীরে সুস্থে খা। আর বিয়েতে কি কি আইটেম হলো সেটা আমার মিনি ব্লগে দেখে নিয়েন। খাওয়াটা হয়ে গেছে কমপ্লিট, এন্ড এখন হচ্ছে আমার বন্ধুর বিয়ে টাইম। তো বন্ধুকে নতুন ধুতি পাঞ্জাবি দিয়েছে, এগুলো পড়তেছে, কিন্তু এই পিচ্ছিটাকে আমাকে ধরাই দিয়েছে আমার বন্ধু। বাট পিচ্ছিটা আমার কোলে আসলে আর যাইতে চায় না, ও সেই রকম। আর আমার বন্ধু আজকের জন্য সেলিব্রিটি, শুধু ক্যামেরাম্যান তার পিছের সামনে তাকে ছাড়তেছে না। তো এখন শুরু হবে গিয়ে মালা বদলের টাইম। তো চলেন এবার শুভ দৃষ্টি আর মালা বদল একসাথে এনজয় করেন। ভাই আমরা নিজেরা বিয়ে না করতে পারলে কি হয়েছে, বন্ধুর বিয়েতে কিন্তু মজাটা মিস করা যাবে না। তাই বন্ধুর বিয়েতে ধুম নাচ করতেছি, আর হ্যাঁ বন্ধুর বিয়ের নাচও দেখতেছি। বাট আমার এই বন্ধুগুলো এখানে দাঁড়ায় দাঁড়ায় দূর থেকে বিয়ের মজা নিতেছে। ভাই বিয়ে তো করতে পারবে, একটু সামনে থেকে গিয়ে বিয়ে দেখ, কিন্তু ওরা তো দূর থেকে বিয়ে দেখতেছে। ভাই তোদেরকে দিয়ে কিছু হবে না। ওই দেখো আর তোমরা তো ফাইনালি মালা বদল সবকিছু শেষ, এখন হচ্ছে বিয়ের টাইম। তো অলরেডি বন্ধু আর বন্ধুর বউ তো বিয়ের বিড়িতে বসেই গেছে, আর আমরা বিয়ে অনুষ্ঠান এনজয় করতেছি। কিন্তু হ্যাঁ আমাদের বিয়ে কিন্তু রাতে 2-3টার উপরে যাবে, কারণ অলরেডি 2টা বেজে গেছে। কষ্টে ঘুমায় তোর বদ্রিস তুই রাখ, আর রান দরকার নাই। ছেলের লাইফে এটাই মজা, এগুলো হাতে লল লাগে না, তুমি এগুলো নিয়ে থাকো। কতক্ষণ কাজ কাজ, কতক্ষণ কাজ, কতক্ষণ কাজ। বন্ধু আমরা বিয়ে খাবো আর দিন দিন আঙ্গুর সংখ্যা কমে যায়, তোরাও একটু বিয়ে করিয়ে লাগে। আর আমার আরেক বন্ধু বিয়ে করে বাচ্চা নিয়ে এখন আমাদের সামনে দেখাইতেছে, বেটা একদিন আঙ্গো হইব দে। বন্ধু বিয়ে করি ফেটে গিয়ে বার হয়েছে কি রকম বন্ধু। ফাইনালি বন্ধু বিয়ে করি কষ্ট আর কি আছে। সামনে বসে দিতে